আজ বাজার থেকে বেশ 500-র মতো আমরা করলা কিনে নিয়ে এসেছি। এখানে উচ্ছে পাওয়া যায় না, পাওয়া গেলেও সেগুলো হচ্ছে করলার ছোট ভাই বোন, মানে সেই ছোট করলা। কিনতে গেলে আমরা সেই করলাই কিনে নিয়ে আসি। উচ্ছে ভাজা খাওয়া আর হয় না, তাই করলা দিয়েই আমরা যাবতীয় যে তিতো জিনিস খাওয়া হয় সেটা খেয়ে থাকি। তো এই 4টে বড় বড় করলা একসঙ্গে ফ্রিজে যদি রেখে দিই তাহলে একটু শুকিয়ে শুকিয়ে যায়। তাই জন্য আমি কি করি, সাধারণত যদি বেশি কেনা হয়ে যায় ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু এটাকে কেটে ফ্রিজ করে রেখে দিই। তো চলো আজকে ওটাই করে দেখাবো তোমাদের কীভাবে কিন্তু তোমরাও যদি বেশি থাকে তোমাদের কাছে করলা, তাহলে এইভাবে কিন্তু তোমরা সংরক্ষণ করে রাখতে পারো ভবিষ্যতের জন্য। কখনো কখনো আমাদের উচ্ছে খেতে বা তেতো খেতে ইচ্ছা করে, কিন্তু দাম কিন্তু অসময়ে অনেক বেশি থাকে। এই সময় কিন্তু তোমরা এইভাবে যদি সংরক্ষণ করে রাখো তাহলে কিন্তু ইউজ করতে পারবে। ফার্স্টে কী করেছি, আমি করলাগুলোকে বাজার থেকে নিয়ে এসে ভালো করে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম প্রায় 5 থেকে 10 মিনিট। এই সময় কিন্তু করলার গায়ে কী থাকে, যে ধুলোগুলো লেগে থাকে বা বস্তার মধ্যে থাকার সময় যে একটা করে পাটের কিছু লেগে থাকে, সেগুলো বেরিয়ে পরিষ্কার হয়ে যায়। তারপরে ভালো জল দিয়ে ধুয়ে গোটা করলাটাকে তোমাদের হাওয়াতে ভালো করে শুকিয়ে নিতে হবে, যাতে ওর গায়ে কোনো রকম কোনো জল না থাকে। এরপরে আর কিছুই না, মাঝে মাঝে কেটে নেবে, যেরকম করে খুশি কেটে পিস করে ভেতরে কিন্তু ওর বীজটা শাঁসটা বের করে দিতে হবে, কেননা ওইটা যদি থাকে তাহলে বরফ বেশি জমে যাবে, তাহলে ছাড়তে একটু অসুবিধা হবে। নর্মালি আমরা সাধারণত ওইটা ফেলে দিয়ে ইউজ করি, তাইলে ওটাকে রাখার দরকার নেই। তোমরা করলাটার ভেতর থেকে পেটটা ওর পরিষ্কার করে ছোট ছোট করে জিরি জিরি করে যেরকম খুশি, যেরকম তোমরা খাও সেরকম করে কেটে একটা ভালো জিপ লগে রেখে দিলেই হয়ে যাবে তোমার করলা সংরক্ষণ। অনেক দিন থাকে। যখন তোমাদের বাজারে যেতে পারবে না কিন্তু তেতো খেতে ইচ্ছা করবে, তখন কিন্তু ওইখান থেকে বের করে কি করতে হয়, সাধারণত একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবে, দিয়ে 2-3 বার জলটাকে ফেলে দিয়ে নর্মাল যেমন আমরা ইউজ করি সেরকমই আবার ইউজ করতে পারো। দেখো এইভাবে আমি সব করলাগুলোকে কিন্তু জিরি জিরি করে কেটে নেব। এই করলাটা একটু ছোট, মানে কচি আছে মনে হচ্ছে, তো দেখাই কী আছে ভেতরে। দেখো ভেতরটা বেশ কচি। তো এই করলাটাকে আমি করব কি, হাফ হাফ করে কেটে তারপর আরেকবার স্প্লিট দিয়ে, মানে একটা করলাকে 4 বার কেটে আমি কিন্তু অ্যাজ ইট ইজ এটা রেখে দেবো। এটা দিয়ে আমি কিন্তু খাবো ভবিষ্যতে করলা সেদ্ধ, মানে যেটা আমরা করলা ভাতে খাই। তো তখন কিন্তু কি করতে হবে, জাস্ট 1টা বা 2টো পিস তোমাদের প্রয়োজন মতো নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখবে। বরফটা ছেড়ে গেলেই তোমরা যেরকম সিদ্ধ করো সেরকমভাবে তোমরা সিদ্ধ করে নিতে পারো। এই করলাটা দেখো একটু বীজ বেশি, তাই জন্য আবার কিন্তু আমরা কি করব, ওর বীজটা বের করে জিরি জিরি করে কেটে ভাজা খাওয়ার জন্য আমি রেডি করে রাখবো। আমার সব করলাগুলোই কাটা হয়ে গেছে। আমি একটা জাস্ট পরিষ্কার জিপলক ব্যাগ নিয়েছি, ওই ব্যাগের মধ্যে আমি এবার সব করলাগুলোকে প্যাক করে নেবো। দিয়ে এক্সট্রা এয়ারটাকে আমি একটু বের করে দিতে হবে। এ দেখো, এটা ছিল আমার আগের করা, তোমাদের দেখাচ্ছি। জাস্ট আমি যখন রাখছিলাম তখন দেখলাম অলরেডি একটা আছে, এরকম দেখো কি সুন্দর আছে, দেখে মনেই হবে না এটা প্রায় আমার 4 মাস আগের করা। এইটা আগে শেষ করব, তারপরে নতুন যেটা করেছি সেটাকে ইউজ করব। তো এইভাবে তোমরাও করে দেখতে পারো, খুব সুন্দর। যখন মনে হবে যে একটু তেতো খেতে ইচ্ছা করছে কিন্তু হয়তো তোমাদের ফ্রিজে নেই বা দাম বেশি, তখন কিন্তু এই জিনিসটাকে তোমরা ইউজ করতে পারো। কোনো রকম কোনো অসুবিধা হয় না। শুধু একটাই করতে হবে, সঙ্গে সঙ্গে বের করে যতটা প্রয়োজন বের করে নেবে, বাকিটা সঙ্গে সঙ্গে আবার জিপলক প্যাক করে এক্সট্রা এয়ারটাকে বের করে দিয়ে আবার ফ্রিজারে রেখে দিতে হবে। যদি ভালো লাগে তাহলে এইভাবে তোমরাও কিন্তু সংরক্ষণ করে দেখতে পারো। আমাদের যে সবজিগুলোতে জল কম থাকে আর আমরা যখন একটু কম দামে সস্তায় কিনতে পারি, তখন কিন্তু কিনে এইভাবে কিন্তু তোমরা সংরক্ষণ করে রাখতে পারো।